আমাদের সমাজে বিয়ের পর যখন একটা হাজবেন্ড তার বউকে হেল্প করে কোনো কাজে, তখন শ্বশুর বাড়ির মানুষ কেন জানি না সেটা মেনে নিতে পারে না। তারা শুধু একটা কথাই বলে, কই বিয়ের আগে তো কখনো মা বোনকে সাহায্য করিসনি কোনো কাজে, তাহলে এখন কেন করছিস বউকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের একটি লাইক পেলে আমাদের ভিডিও তৈরির উৎসাহ বহুগুণ বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে একদম ক্লিন করে নিব এবং একটু মনের মতো করে সাজিয়ে নিব। তাই তো আমি আমার গাছের ফুল দিয়ে আমি আমার আজকে মনের মতো করে আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নিব। চলুন আপনারাও আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে সুন্দর করে সবকিছু গুছিয়ে নেই। আসলে এই টেবিলটা আমি আমার সংসার জীবনের শুরুতে কিনেছিলাম। আসলে সেইভাবে তখন দেখে শুনে কিছুই কিনতে পারিনি, কারণ করোনার টাইমে ছিল, আর করোনাকালীন সময় আমাদের বিয়ে হয়েছিল। সেই সময় তো চাইলেও কোথাও যেতে পারতাম না, বা কোনো কিছু যে ঘুরে ঘুরে কিনবো সেই সুযোগটা আসলে আমাদের হয়ে ওঠেনি, যার কারণে আমাদের দরকার একদম না নিলেই নয়। এই জন্য আমরা ইনস্ট্যান্ট যেটা পেয়েছি সেটাই কিনেছিলাম। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা চেঞ্জ করার চেষ্টা করব। তো যাই হোক, আমি এখানে নয়নতারা আর পার্পল হার্ট গাছ দিয়ে ফুল দিয়ে আমি আমার এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওটা যেটা সাদা স্ট্যান্ড দেখছেন, যেটাতে আমি ফুলের গাছ রেখেছি, সেটা মূলত হচ্ছে একটা কলমদানি ছিল। তো ভাবলাম এটা তো আর ইউজ হয় না, এটাতে আমি যদি সুন্দর করে ফুলগুলো রেখে দেই তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আসলে আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। জানি না আপু ভাইদের কাছে কেমন লেগেছে আমার এই কি বলবো গরিবিয়ান ডাইনিং টেবিলের সাজটা, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, আসলে শ্বশুর বাড়ি মানুষদেরকে নিয়ে যে বলে যে বউকে হেল্প করলে তাদের আসলে সহ্য হয় না, কেন তারা হচ্ছে মা বোনকে হেল্প করে না। তো যাই হোক, এই একটা কমেন্ট আমাদের সকলের প্রিয় শাহিনুর সিদ্দিকা আপুকে সবাই বুবুজান বলে ডাকে, আর আপু অনেক ভালো একজন মানুষ আমি মনে করি। তো আপু কোনো এক ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে বেলকনির গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, দিন দিন তোমার উপস্থাপনা ভালো হচ্ছে। তানু আপু, ভাইয়া তোমাকে হেল্প করে, এটা তোমার শ্বশুর বাড়ির মানুষ কিছু বলে না? কিছু মনে করো না, আমার সাহেবও করে, কিন্তু তোমার ভাইয়াকে বলে মা বোনের সাথে কখনো কাজ করছিস, বইয়ের সাথে কাজ করতে হবে কেন, সে পারে না করতে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আসলে আপু এটা যার যার মন মাইন্ড। আর বেশিরভাগ শ্বশুর বাড়ি এ ধরনের কথা বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির দিক থেকে কখনো এই কথাটা বলে না তারা। কারণ দেখা গিয়েছে তাফসিরের বাবা বিয়ের আগেও যখন সে অবিবাহিত ছিল, সে তার মা বোনকে যতটুকু পেরেছে সাপোর্ট করার চেষ্টা করেছে। ইভেন বিয়ের পর যখন আমরা আর কি যাই বেড়াতে আমার শ্বশুর বাড়িতে, তখনও সে সাধ্য মতো চেষ্টা করে সব কাজে তার মাকে হেল্প করার। আসলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সে অনেক আগে থেকে এইসব কাজে অভ্যস্ত, এই যে হেল্প করা, পরিবারকে হেল্প করা, তাদেরকে সাপোর্ট করা, এটা তার আগে থেকে অভ্যস্ত ছিল দেখে হয়তো বিয়ের পরও সে আমাকে অনেকটাই হেল্প করে। এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি। আর আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। শ্বশুর বাড়ির লোকে যা খুশি বলে বলুক আপু, কিন্তু আমাদের ভাইয়া তো আপনাকে কাজে অনেক হেল্প করে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। শুধু শ্বশুর বাড়ির লোক না, আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের লোক আছে। যদি দেখা যায় হাজবেন্ড তার বউকে কাজে হেল্প করে, তাহলে হয় সে হাফ লেডিস, না হয় বইয়ের গোলাম। আরো অনেকে অনেক ধরনের কথা বলে, কি বলবো, আসলে এটা আমাদের সমাজের দোষ। তারা কোনো ভালো জিনিসকে তারা সুন্দরভাবে আর কি গ্রহণ করতে পারে না। তো যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে এবার আসি, আমি একটু রান্না করছি। আসলে রান্নার ভিডিওগুলো বা রান্না একদম প্রপারলি কি সিস্টেমে করছি সেগুলো আসলে আমি আপু ভাইয়াদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না। এই কারণ দেখা যায় আমাকে ঝটপট অনেক
অনেক কিছু করতে হয়, তাফসির জেগে থাকে, ও ঘুমায় কম দিনে, যার কারণে আমি যদি ভিডিও অন করে কাজ করতে যাই দেখা যায় আমার অনেক বেশি টাইম লেগে যায়, যার কারণে আমি হয়তো রান্না শেষ হয়েছে সেই একটু ক্লিপ রাখি। তো আজকে যখন একটু সুযোগটা পেয়েছি, মানে তাফসিরের বাবা যেহেতু বাসায় ছিল, তো ভাবলাম একটু রান্নার কিছু ক্লিপ যতটুকু পারি একটু আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অলরেডি আমার আপু ভাইরা তো মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না বাড়া করে, তাদের কাছে আমার এই সামান্য তুচ্ছ রান্না কিছুই না। তো যাই হোক, আমি এখানে গরুর মাংস দিয়ে লাইয়ের তরকারি রান্না করছি। জানি না কে কোন প্রসেসে রান্নাটা করে, কিন্তু আমার কাছে যদি মানে গরুর মাংস হোক বা যে কোনো মাংস হোক যদি রান্না করা না থাকে, তো ইনস্ট্যান্ট আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে সুন্দরভাবে আগে মাংসটাকে তেলানি দিয়ে দেন একবার মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিই, তারপরে লাউ আর এই যে আলু কেটে রেখেছি সেইটা মাংসের মধ্যে দিয়ে দিই। এইভাবে রান্না করলে দেখা যায় অনেক কম সময়ে রান্না করা যায় এবং রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর গরুর মাংস হোক বা যে কোনো মাংস হোক, আমরা যদি আর কি মানে মাংস দিয়ে কোনো কিছু রান্না করি আমার কাছে মনে হয় সেটাই অনেক বেশি ভালো লাগে। আমাদের আগের একটা ভিডিওতে বিবি হামিদা কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। আপু ভাইয়া, আপনাদের কথাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, সত্যি বলতে আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর। আপনারা ভালো থাকবেন, দোয়া অনেক অনেক, ভালোবাসা অনেক অনেক। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর প্লিজ এভাবে ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর এই পাশে আমি তাফসিরের জন্য দুধ গরম করছিলাম। আর দুধ গরম করতে করতে আমার চোখের সামনে মানে আমার একদম রান্নার সামনে জানালা দিয়ে দেখছিলাম বৃষ্টি হয়েছে, একটু পানি থই থই করছে, সেখানে গরু হেঁটে বেড়াচ্ছে। তো ভাবলাম এই ছোট্ট একটা ক্লিপ আমি আমার আপু ভাইদের সাথে একটু শেয়ার করি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মজাদার লাইয়ের তরকারি, গরুর মাংস দিয়ে লাইয়ের তরকারি রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আরেকটা আপুর কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় রোমান কিচেন আপু। আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সবার ভিডিওতে। আপুর কমেন্ট গুলো আমার প্রত্যেকটা কমেন্ট এত বেশি ভালো লাগে, কিন্তু আসলে সময় সুযোগের অভাবে আপুর কমেন্ট গুলো আমার পড়া হয়ে ওঠে না। আপু বলেছেন আসলে আপু ভাইয়াদের কি বলবো, এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের মাঝে শেয়ার করো, আমার খুব ভালো লাগে, তাই সব সময় মন দিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, তাই চালিয়ে রেখে দেই। আরো নতুন নতুন কন্টেন্ট দেখার অপেক্ষায় আছি। জিও আপু ভাইয়া অনেক অনেক ভালোবাসা, এইভাবে দুজনের ভালোবাসা অটুট থাকুক। অসংখ্য ধন্যবাদ রুমানা আপু এত সুন্দর করে বলার জন্য। তুমি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করো, একদম মন ছুঁয়ে যায়। তো যাই হোক, আপুকে যারা যারা এখনো আপুর চ্যানেল ভিজিট করেনি, কাইন্ডলি আপুর ভিডিওগুলো দেখবেন। আপুর ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে এই কমেন্ট গুলো আমাদের 2-3 দিন আগেকার মানে ভিডিওর করা, আসলে সব মিক্স করেই পড়ছি, মানে একটা ভিডিওর কমেন্ট পড়ছি না, বিভিন্ন ভিডিও থেকে কিছু কমেন্ট আর কি রেখে দিয়েছিলাম, সময় সুযোগ যখন পাবো তখন হয়তো বলতাম। তো যাই হোক, একটা মজার কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু লিখেছিল, বাচি তুমি বলে দাও তুমি কার, এবার তোমার রাগ ভাঙাও, হাড়ি পাতিল সহ ধুয়ে দিবে বলছে। মজার কন্টেন্ট, লাইক দেন, ভালো থেকো। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক মজার মজার কমেন্ট করো, সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তুমি আমার অনেক ভালোবাসার ভালো লাগার একজন আপু। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এটা পরের দিনের ক্লিপ। আমি তাফসিরের বাবাকে সুন্দর করে মানে আর কি টিফিন কারি সাজিয়ে দিচ্ছিলাম। আসলে আমি যে লাইয়ের তরকারিটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছু তার জন্য রেখে দিয়েছিলাম, পরের দিন যেহেতু সে লাঞ্চ নিয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।